হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা সাজেশান ভিত্তিক প্রশ্ন আমি নিয়ে এসেছি সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অঙ্ক থেকে। এবং এই অঙ্কগুলো সবই 2 মার্কের অঙ্ক। এখানে লিখতে পারি যে মার্ক 2। প্রত্যেকটা অঙ্কই 2 মার্কের। এগুলো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, প্রথম যে অঙ্কটা রেখেছি দেখো, একই সুদের হারে কোনো মূলধনের 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর ওই মূলধনের 1/100 অংশ বার্ষিক সুদের হার নির্ণয় করতে বলা হয়েছে। একই সুদের হার অর্থাৎ তোমার সরল সুদের ক্ষেত্রেও সুদের হার যা ধরবো, আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও সরল সুদের হারটা একই থাকবে। তাহলে এখানে প্রথমেই আমরা লিখে নেব, অঙ্কটা এইভাবে শুরু করব। ধরি মূলধন সমান পি টাকা ও সুদের হার সমান R%। এই সুদের হারটা একই, অর্থাৎ সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ দুটোর ক্ষেত্রেই আমরা R% ধরে নিলাম এবং মূলধন পি টাকা ধরে নিলাম। আচ্ছা, এবার সরল সুদের এখানে দেখো 2 বছরের জন্য রাখা হচ্ছে। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে আর 2 বছরের জন্য সরল সুদটা আমাদের বের করে নিতে হবে। তাহলে প্রথমে আমরা সরল সুদটা বের করে নেব। তাহলে এখানে লিখব 2 বছরে সরল সুদ সরল সুদের সূত্র তোমরা জানো, I = P/RT/100। এখানে I হচ্ছে সুদ, তাহলে 2 বছরের সরল সুদটা আমরা I ধরে নিচ্ছি। I = P/RT, টি এখানে 2 বছর বাই 100। অতএব I = এখানে কাটাকুটি যদি করে দিই 50, তাহলে I = হচ্ছে তোমার এইখানটা লেখো, বা I = দেখো উপরে PR আছে আর নিচে 50, তাহলে PR/50। এটা আমরা 2 বছরের সরল সুদ পেয়ে গেলাম। এইবার আমরা 2 বছরের চক্রবৃদ্ধি সুদটা বের করব। তাহলে প্রথমে আমরা বের করবো যে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান, তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সূত্র আমাদের জানা আছে, P × 1 + R/100 এখানে n এর মানটাই এখানে 2 বসবে, যেহেতু সময়টা 2 বছর বলা হয়েছে। তাহলে P × 1 + R/100 এখানে 2 থাকবে। এটা হচ্ছে n এর মানটা বসানো হলো। তাহলে এটা সমূল চক্রবৃদ্ধি পেয়ে গেলাম। তাহলে চক্রবৃদ্ধি সুদটা কত হবে? অতএব চক্রবৃদ্ধি সুদ সমান, এটা যেহেতু সমূল চক্রবৃদ্ধি, তাহলে সমূল থেকে আমরা যদি মূলধন পি টাকা বিয়োগ করে দিই, তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব। তাহলে P × 1 + R/100² মাইনাস পি। আচ্ছা, এখান থেকে দেখো আমরা পি কমন নিয়ে নেব। তাহলে কি থাকছে? 1 + R/100² মাইনাস 1। এটা হয়ে গেল চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা, এরপর আমরা দুটো সুদ পেয়ে গেলাম। এবার শর্তানুসারে কি বলা ছিল? যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর মূলধনের 1/100 অংশ। তাহলে চক্রবৃদ্ধি সুদ আমরা পেয়েছি P × 1 + R/100² মাইনাস 1। এটা চক্রবৃদ্ধি সুদ। এখান থেকে আমরা বিয়োগ করব সরল সুদ। সরল সুদের মানটা ছিল আমাদের PR/50 সমান P/100। পি যেহেতু মূলধন ছিল, তাহলে মূলধনের 1/100 অংশ বলা হয়েছে। তাহলে এটা হলো চক্রবৃদ্ধি সুদ আর এটা হলো সরল সুদ PR/100। এদের দুজনের অন্তর মানে বিয়োগফল, তাহলে বিয়োগ চিহ্ন দিয়েছি। এদের দুজনের বিয়োগফলটা হচ্ছে মূলধনের 1/100 অংশ। মূলধন P, তার সঙ্গে 1/100 গুণ করলে P/100। বা আচ্ছা, এবার দেখো এই পোর্শনে একটা P আছে, এখানেও একটা P আছে, আমরা উভয় থেকেই P কমন নেবো একটা। তাহলে P কমন নিলাম, কি পাচ্ছি? 1 + R/100² মাইনাস 1 মাইনাস R/50 = P/100। বা দেখো দুই দিকে পি আছে, পিভি বাদ চলে যাচ্ছে। এটা দেখো A + B এর হোল স্কোয়ারের সূত্রে ফেলে দাও। A² + 2AB 2 × 1, তাহলে এখানে 2 থাকছে, ইন্টু B 2AB + B², অর্থাৎ R² বাই 1 2 3 4, একের গায়ে 4টে শূন্য হয়ে যাচ্ছে। আচ্ছা, -1 মাইনাস R/50 সমান, এখানে দুদিকে পি বাদ দিয়ে দিলাম, তাহলে 1/100। আচ্ছা, এখানে দেখো কাটাকুটি হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা R/50, এখানে মাইনাস R/50 কেটে দাও। আর দেখো এখানে +1, এখানে -1 কেটে গেল। তাহলে এখন কি থাকলো? এখন দেখো থাকছে এখানে শুধু R² / 1 এর গায়ে 4টে শূন্য থাকছে। এবার লিখব R² / 1 এর গায়ে 4টে শূন্য সমান 1/100, বা R² = 1 এর গায়ে 4টে শূন্য আর নিচে 100।
দুটো শূন্য কেটে দিলাম, বা আর ইকুয়াল টু √100 সমান আমরা 10 পেয়ে গেলাম। তাহলে এখানে একই সুদের হার যেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, বার্ষিক সুদের হার নির্ণয় করো, তাহলে লিখে দেবো অতএব বার্ষিক সুদের হার সমান 10%। আচ্ছা, এর পরের অঙ্কটা দেখো, বলা হয়েছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করো। এখানে 1 মাসের সুদ চেয়েছি, আর বার্ষিক সরল সুদের হারটা বলে দেওয়া হয়েছে 5%, আর সুদ হচ্ছে 1 টাকা, এর মানটা 1 টাকা, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কীভাবে করবো দেখো অঙ্কটা। তাহলে দেওয়া আছে সুদের হার, যা দেওয়া আছে সেটাকে লিখে নিই। সুদের হার আর সমান 5%, সুদ সমান 1 টাকা, সুদটাকে আমরা ধরি, সমান হচ্ছে 1 টাকা। আর তোমার এখানে বলা হয়েছে সময়টা কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। আচ্ছা, সময় টি সমান আমরা কি ধরি, সমান আমরা ধরি এখানে 1 মাস, যেহেতু এখানে 1 মাসের সুদ চেয়েছে, তাহলে 1 মাসকে আমরা 12 দিয়ে ভাগ করে আমরা বছর করে নেব। তাহলে সময় টি ইকুয়াল টু 1/12 বছর, আর সুদ 1 টাকা, সুদের হার হচ্ছে 8%। তাহলে আমরা এখান থেকে যে সূত্রটা, আমাদের সরল সুদের সূত্রটা জানা আছে, অতএব আই ইকুয়াল টু, আচ্ছা এখানে আরেকটা জিনিস ধরা হয়নি, কত টাকার বলা হয়েছে, তাহলে ধরি আসল সমান পি টাকা, আসল সমান পি টাকা। তাহলে এইটা আমরা, এই মানটাই আমাদের বের করতে হবে, কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তার নির্ণয় করো, আসল পি টাকা। আর এই মানগুলো সব দেওয়া আছে, আমরা বসিয়ে নিয়েছি। এবার আমরা সূত্রে বসাবো আই ইকুয়াল টু পি আর, আচ্ছা আর এর মানটা আমরা বসিয়ে দিই, পি আর টি বাই 100। 1 টাকাটা হচ্ছে সুদ, এটা এর মান বসিয়ে দিলাম। আচ্ছা, পিটা হচ্ছে আসল বা মূলধন বলতে পারো, পি গণিত সুদের হার আর ইকুয়াল টু 5%, সময় টি ইকুয়াল টু 1/12, তাহলে পি আর টি এর মান বসানো হয়ে গেল বাই 100, বা 5p বাই 12 গুণিত 100 সমান 1, বা 5p সমান 1200, পি সমান 1200/5। এবার কাটাকুটি করো, 5 2 10, 2 20, 5 4 20, 0, অতএব পি ইকুয়াল টু 240 টাকা। তাহলে আমরা যে আসলটা ধরেছিলাম পি টাকা, তার মানটা পেলাম 240 টাকা। অতএব আসল সমান 240 টাকা। পরের অঙ্কটা দেখো, বলা হয়েছে R% হার চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে 4 বছরে কত গুণ হবে। আচ্ছা, অঙ্কটা একটু ভালো করে বুঝে নাও। সুদের হার দেওয়া আছে R%, এবার কোনো মূলধন যদি আমি পি ধরি, তাহলে 8 বছরে সেটা হয়ে যাবে 2p, অর্থাৎ সুদ এবং আসল এই দুটো যোগ করলে হবে 2p। আর 4 গুণ হবে কত বছরে, এটা আমাদের সময়টা বার করতে বলেছে। 4 গুণ অর্থাৎ 4p হতে কত বছর সময় লাগবে সেইটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে সুদের হার 8% দেওয়া আছে, আমরা মূলধনটা ধরে নেব p টাকা। ধরি মূলধন সমান পি টাকা। আচ্ছা, মূলধন পি টাকা ধরে নিলাম। আচ্ছা, পি টাকাটা 8 বছরে দ্বিগুণ হলে 8 বছরে হবে 2p টাকা। তাহলে 8 বছরে সুদ কত হচ্ছে, 8 বছরে সুদ হবে 2p মাইনাস পি সমান পি টাকা। তাহলে এখানে আমরা বের করে নেব যে 8 বছরের সমন চক্রবৃদ্ধি। আচ্ছা, সুদটা এখানে না বার করলেও হতো এখানে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। 8 বছরে সমূল চক্রবৃদ্ধি সমান, চক্রবৃদ্ধির সূত্র অনুসারে 8 বছরের সমূল চক্রবৃদ্ধি হচ্ছে পি ইন্টু 1 প্লাস r/100^8। যেহেতু সময়টা 8 বছর বলা হয়েছে, তাই এখানে পি ইন্টু 1 প্লাস r/100^8। আচ্ছা, এই মানটাই কিন্তু 2p টাকা, যেহেতু 8 বছরে এখানে বলা হয়েছিল 8 বছরে হবে 2p টাকা, আর 8 বছরের সমূল চক্রবৃদ্ধি আমরা সূত্র অনুযায়ী বের করে নিয়েছি, তাহলে এটা সমান 2p টাকা হয়ে যাচ্ছে। তাহলে এইটাই ইকুয়াল টু আমরা লিখে দেবো 2p। তাহলে পি আর পি যদি উভয় দিকে বাদ দিয়ে দিই, অতএব 1 প্লাস r/100^8 ইকুয়াল টু 2। এবার আমরা ধরে নেব যে টি সময় পরে যে কত বছরে 4 গুণ হবে সেটা আমরা ধরে নিচ্ছি। ধরি টি বছর পরে 4 গুণ হবে, অর্থাৎ অর্থাৎ 4p টাকা হবে। তাহলে টি বছরে
সমূল চক্রবৃদ্ধি বের করতে হবে। টি বছরে সমূল চক্রবৃদ্ধি সমান সূত্র অনুসারে পি ইন্টু 1+r/100 এটা ইকুয়াল টু 4p। যেহেতু আমরা ধরে নিয়েছি যে টি বছর পরে আসল টাকা 4 গুণ হবে, তাহলে টি বছর পরে সমূল চক্রবৃদ্ধি হচ্ছে এটা ইকুয়াল টু 4p। আচ্ছা, এবার দেখো বা, তাহলে আমি পি বাদ দিচ্ছি উভয় পক্ষে। 1+r/100 ইকুয়াল টু 4। আচ্ছা, এখানটা দেখো 1+r/100 ইকুয়াল টু, আমরা যদি 8কে ডান দিকে নিয়ে আসি তাহলে 2^1/8 হয়ে যায়। তাহলে সেই মানটা আমরা এখানে বসাবো। এখানেও দেখো 1+r/100 আছে, তাহলে এখানে লিখব 2^1/8, তারপরে হোল দিয়ে টি দিয়ে দেবো সমান 4। বা 2t ইকুয়াল টু 4^8, বা 2t সমান 2 স্কোয়ার, 4-এর জায়গায় লিখতে পারি 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 8, বা 2t সমান 2^8×2=16। তাহলে দেখো এখানে বেসটা সমান হয়ে গেছে, তাহলে টি এর মানটা 16 হবে। অতএব টি ইকুয়াল টু 16। তাহলে এখানে 4 গুণ হবে কত বছরে বলা হয়েছিল, তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 গুণ 16 বছরে হয়ে যাচ্ছে। তাহলে লিখব অতএব 16 বছরে ওই মূলধন 4 গুণ হবে। এর পরের অঙ্কটা দেখো, বলা হয়েছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয়। ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো। ধরি ওই ব্যক্তির মূলধন সমান পি টাকা। আচ্ছা, এবার দেখো সরল সুদের হার দু রকম দেওয়া আছে। একবার 4%, সেখান থেকে কমে গিয়ে 3.34% হয়ে গেছে। তাহলে যখন 4% ছিল তখন আমরা সরল সুদটা নির্ণয় করব। তাহলে মূলধন আমরা ধরে নিয়েছি পি টাকা, এবং এক বছরে সবগুলোই দেখো বার্ষিক আয় বলা আছে। বার্ষিক আয় 60 টাকা কম হয়। তাহলে বার্ষিক আয় প্রথম ক্ষেত্রে কত হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে কত হচ্ছে আমরা বের করে নেব। প্রথম ক্ষেত্রে I1, আমরা সুদটাকে I1 ধরে নিচ্ছি। তাহলে প্রথম ক্ষেত্রে I1 ইকুয়াল টু পি আর টি বাই 100। পি হচ্ছে মূলধন, আর হলো সরল সুদের হার, টি হচ্ছে সময় 1 বছর বাই 100। তাহলে এখানে কাটাকুটি করে নাও, 2×2=4, 50। তাহলে এখানে হলো 2p/50। এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো I2 এর মানটা বার করবো। দ্বিতীয় ক্ষেত্রে সুদটা ছিল সরল সুদের হার 3.34%। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে I ইকুয়াল টু পি, আর এর মানটা দেখো 3×4=12, 12 আর 3=15, 15/4%। তাহলে এখানে 15/4 × 1/100 সমান কত হচ্ছে, পি গুণিত 15 নিচে 4 গুণিত 100। 5 দিয়ে কাটাকুটি করো, 5×3=15, 5×20=100। তাহলে I2 এখানে হচ্ছে 3p/4×20=80। এবার বলা হয়েছে যে I1 শর্তানুসারে I1 - I2 = 60 টাকা। দেখতে পাচ্ছ কমে গেছে। এখানে বার্ষিক সরল সুদের হার কমে যাওয়ার জন্য বার্ষিক আয়টা 60 টাকা কমে যাচ্ছে। তাহলে শর্তানুসারে আমরা লিখব I1 - I2 = 60, বা I1 এর মান বসিয়ে দাও 2p/50, I2 এর মান বসাও 3p/80 = 60, বা 50 আর 80 আমরা লসাগুটা করে নেব। 5×10 = 50 আর 16×5 = 80। তাহলে 5×5 = 25, 25×2 = 50, 50 × 8 400। আচ্ছা, প্রথমে 50 আছে, 50 দিয়ে ভাগ করলে 8 পাচ্ছি, 8×2 = 16p মাইনাস, আচ্ছা 80 দিয়ে ভাগ করলে এখানে দেখো 16 আর 5-এ 80, তাহলে 5 থাকছে, 5×3 = 15p সমান 60। তাহলে বা উপরে p/400 সমান 60, বা p ইকুয়াল টু 400 × 60, 4×6 = 24 আর 3টে 0। তাহলে আসল বা মূলধনটা আমরা পেয়ে গেলাম 24,000 টাকা। অতএব ওই ব্যক্তির মূলধন সমান 24,000 টাকা। আচ্ছা, প্রথমে ধরে নিচ্ছি যে মূলধন সমান x টাকা।
মূলধন ধরি সমান এক্স টাকা। সুদ কত? সুদ দেখো বলা হয়েছে আসলের 1/16 অংশ, তাহলে x/16 টাকা। সুদের হার r%, অতএব আমরা একদম সূত্রে বসিয়ে দেবো। আই, সুদটা হচ্ছে আই ইকুয়াল টু পি আর টি, এটা 1 বছরের সুদ, তাহলে 1 PRT বাই 100। এখান থেকে আমরা দেখো আর এর মানটা বের করে নেবো, বা লিখতে পারি r/100 ইকুয়াল টু 1/16, বা আর ইকুয়াল টু 100/16। কাটাকুটি করো 4 দিয়ে, 4 4 16, 4 25 100 সমান 25-এর 4%, আর এর মানটা বেরিয়ে গেল। এরপর আমরা বের করবো যে 8 মাসে 690 টাকা সুদ কত হবে। আবার মূলধন সমান 690 টাকা। সরল সুদের হার সমান 25-এর 4%। সময় সমান 8 মাস। 8 মাসকে আমরা যদি বছর করি তাহলে আমরা 8কে 12 দিয়ে ভাগ করে আমরা বছর করব। 4 দিয়ে কেটে দাও, 4 2 8, 4 3 12 সমান 2-3 বছর। 2-3 বছর হয়ে গেল। এবার আমরা একইভাবে আমরা সূত্রে বসাবো। তাহলে অতএব সুদ সমান আই ইকুয়াল টু পি আর, এখানে 25-এর 4, পি হলো 2-এর 3/100। এটাকে যদি আমরা ঠিকঠাক সাজিয়ে নিই তাহলে সুবিধা হবে কাটাকুটি করতে। 690 গুণিত 25 গুণিত 2, নিচে 4 গুণিত 3 গুণিত 100, কেটে দাও, 0 0 কেটে দাও। আচ্ছা 3 দিয়ে কাটো, 3 2 6, 3 3 9 23, 2 2 4, এটাকে 5 দিয়ে কাটো, 5 5 25, 5 2 10, তাহলে কত হলো? উপরে 23 গুণিত 5, 3 5 15, 5 হাতে 1, 5 2 10 আর 1 11, 115 আর নিচে 4, এটা ভাগ করে দাও। 4 2 8, 3 35, 4 8 32, 3 30, 4 7 28, 2 20, 4 5 20। এখানে দেখো 28.75 টাকা সুদ হয়ে গেল। অতএব উত্তরটা লিখতে হবে 690 টাকার সুদ 8 মাসে হবে 28.75 টাকা। আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। এর পরের ভিডিওতে আরও অনেক সংক্ষিপ্ত অঙ্কগুলো করাবো। ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর আমার পাশে থাকবে।